বাড়িতে এত অশান্তির পরও ও আমাকে ওর বন্ধুর কাছে নিয়ে গেল। আমিও তাড়াহুড়ো করলাম ডিভোর্সের জন্য। আর পরের দিন ওর বন্ধু সব কাগজপত্র নিয়েও এসেছিল, কিন্তু সেই দিনই আমার বর এসে এমন কান্নাকাটি করলে যে আমি সইটাই করতে পারলাম না। লোকটা খুব রেগে গেছিল নিশ্চয়ই কথাটার জন্য। নিশ্চয়ই ওই উকিল বাবু ওকে সব বলে দিয়েছিল। জানো তো, সেই রাতে আমি ওকে অনেকবার ফোন করেছিলাম সব বোঝানোর জন্য, কিন্তু ও একবারও আমার ফোন তোলেনি। আর তারপরের দিন আমি আমার বরের সঙ্গে গ্রামে ফিরে যাচ্ছিলাম, আর সেদিন ও এসে আমাকে খুব বকলো। আমি ওর মুখে মুখে ঝগড়া করলাম। আমার মুখ, আমার সর্বনাশের মুখ, যেটা কখনো চুপ থাকতে পারে না। তারপর সে রাগ করে চলে গেল। তারপরে ওর এই সর্বনাশটা হলো, এই জন্যই হলো। আমি নাই ওর ক্ষতি। যাক, এইসব নিয়ে নিজেকে আর দোষী ভেবে বসে থাকিস না। যা হয়ে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আর আমাদের সব আচরণে তো সবসময় আমাদের হাত থাকে না, হয়ে যায় কখনো কখনো ভুল। আর লাজু, তোর সামনে বিরাট একটা জীবন পড়ে আছে। অনুভবে সুস্থ হতে অনেকটা সময় লাগবে। সেই সময়টা তুই যদি এইসব ভেবে নষ্ট করিস, সেটা তো চলবে না। তোকে মন দিয়ে লেখাপড়া করতে হবে, ভালো করে পাশ করতে হবে। রাজু, অনুভব হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও সব মনেও পড়বে, হয়তো তোর কথাও ওর মনে থাকবে। তোদের দুজনের জীবনে আর কি হবে আমি জানি না, তবে একটা কথা বলে দিচ্ছি রাজু, নিজের পায়ের তলার জমিটাকে শক্ত কর। যে কোনো পরিস্থিতিকে সামলানোর মতো করে তৈরি কর নিজেকে। পড়াশোনা একেবারে ডুবিয়ে দে নিজেকে। অনুভব তো সেটাই চেয়েছে, তাই না? ওর স্বপ্নটাকে সত্যি কর তুই, তাহলেই হয়তো দেখবি তোর ভেতরের এই অপরাধ বোধটা কমে যাবে। কিছুদিন পর হয়তো তুইও বুঝবি যে যা হয়েছে তাতে সম্পূর্ণ দোষ তোর ছিল না। উনি আবার এখানে এসেছেন কেন? উনি এখানে কি করছেন? অনুভব ও তোমাকে দেখতে এসেছে। দেখতে এসেছে? আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছা হবে আমাকে দেখে যাবে? হ্যাঁ মা, বনলতা প্লিজ ওকে চলে যেতে বলো, প্লিজ। তুমি ভালো হয়ে যাও গো, আমাকে মনে রাখার দরকার নেই। আমাকে তুমি চিনতে না পারলেও তোমার কোনো ক্ষতি নেই তো। তার চেয়ে বড় সব ভুলে তুমি বনলতা দিদির সঙ্গে ভালোবেসে সংসার করো। সব খারাপের মধ্যে যে ভালোটুকু থাকে, সে ভালোটুকু থাক। তোমার আর বনলতা দিদির সংসারটা সুন্দর হয়ে যাক। তোমরা ভালো থাকো, নতুন করে সব শুরু করো। আর তোমাকে লাজুর জন্য কোনো যুক্তি পোয়াতে হবে না। এখন আমি কি খারাপ হয়ে যাচ্ছি? ও আমাকে চিনল না বলে কেন আমার মনে এত কষ্ট হচ্ছে? না, আমি কষ্ট পাবো না। আমি কে? আমাকে কেন ও মনে রাখবে? ও নিজের মানুষদের মনে রেখেছে, আমি তো কেউ না। আমি কেউ না ওর। আরে এই কদিনেই ছেলেটার শরীর একদম শুকিয়ে গেছে। এবার না ভালো করে বাড়ির খাবার খাইয়ে দাইয়ে আমাদের ছেলেকে একেবারে চাঙ্গা করে দিতে হবে। দাদাভাইকে দেখছি না। তোমার দাদা ভাইয়ের অনেকদিন কামাই হয়েছে না, তাই আজকে অফিস যেতেই হলো হাজিরা দিতে। তাড়াতাড়ি চলে আসবে বলেছে। শ্রী, ওকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখো না, যাও ভেতরে নিয়ে যাও।
হ্যাঁ জেঠুমনি, একদম ঠিক কথা বলেছো। অনুভব, আগে ঘরে চলো, কি ফ্রেশ হও, রেস্ট নাও, তারপর সবার সঙ্গে কথা হবে, তাই না? আমার ঘর উপরে, তাই না? হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছিস। এই তো, তুই তো সবকিছু মনে আছে। তবে কি বলতো, তোকে না এখন আর ওই ওপরের ঘরে থাকতে হবে না, অত ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না, নিচে গেস্ট রুমেই থাকিস। অনুভব, আমি না গেস্ট রুমটা নিজের হাতে সাজিয়েছি। আমি শিওর ইউ উইল লাইক ইট। তোমার পছন্দের মতো করে সাজিয়েছি। তোমার বই রাখার জন্য একটা ছোট তাক করেছি, তোমার ডেস্ক, তোমার কাজের সমস্ত জিনিস রেখে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। দেখো। আচ্ছা আচ্ছা, অনেক কথাবার্তা হয়েছে, যাও এখন ওকে ভেতরে নিয়ে যাও না, ও নিজেই সব দেখে নিক, মনে পড়ে যাবে। যাও। চলো। যা বাবা, মামি যা। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে, খুব সাবধানে। দেখে কিন্তু দেখো, হ্যাঁ সাবধানে। চল আস্তে যা, আস্তে আস্তে।